দুটো বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো। তো এই দুটো বিষয় নিয়ে কথা বলাটা খুব জরুরি, দুটো বিষয়ই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম বিষয়টাকে নিয়ে কথা বলি। ইধিকা পাল কিন্তু রোজ এই সন্ধেবেলা নাগাদ বরবাদ নিয়ে একটা কিছু ধামাকা হবেই। এটা আমার মনে হয় যে এটা চলতে থাকছে, এটা রেগুলার বেসে চলতে থাকছে। এটা অবাক করা বিষয়, বরবাদ নিয়ে কিছু না কিছু করছেই বরবাদ টিম। এটা খুব ইন্টারেস্টিং যে কোনো কাস্টিং কাউচ মানে কাস্টিংয়ের ভিতর থেকে কেউ কোথাও থেকে কিছু না কিছু একটা পোস্ট করছে, আর সেটা নিয়ে একটা খবর হয়ে যাচ্ছে। তো ইধিকা ইটসেলফ আ বিগেস্ট হিরোইন, এটা কিন্তু মানতে হবে। মানে ইধিকা এখন লাকি চার্ম, সেটা শাকিব খানের জন্যই হোক বা সেটা দেবদার জন্যই হোক বা যে কোনো কারোর জন্যই। তো ইধিকা না একটা মারাত্মক পোস্ট অলরেডি করেছে। জাস্ট দেখো, মানে মারাত্মক পোস্ট বলতে যেটা প্রমোশন, সবাই বলছে কেন বরবাদের প্রমোশন ইধিকা করছে না। ঠিক করবে ভাই, ওদের ওই প্ল্যানিংটাই ছিল হয়তো যে ইধিকা পরের দিন করবে, তারপরের দিন দেখবে হয়তো অন্য কোনো অ্যাক্টার করছে, এরকমভাবে হবে আর কি। তো অলরেডি ইধিকা এটাও পোস্ট করেছে যেরকম, তার সঙ্গে সঙ্গে এটাও পোস্ট করেছে। যাই হোক, আমরা এই জিনিসটাকে নিয়ে কথা বলি। সরি, সাউন্ডটাকে মিউট করি। এই দেখো, গেট রেডি ফর দ্য ব্লাস্ট বরবাদ লোডিং, এই জিনিসটা দিয়ে ইদিকা অলরেডি দিয়ে দিয়েছে। বরবাদের টিজার আসছে, ইদিকা কিন্তু প্রমোশনে নেমে পড়লো। ইয়েস, ইদিকা কিন্তু প্রমোশন করছে। কেনই বা করবে না ভাই, কেনই বা মানে ওই যে আমরাও ধৈর্য হয়তো হারিয়ে ফেলি মেগাস্টার শাকিব খানের ছবি এবং শাকিব খানের হাত ধরে তার প্রথম ছবি, যদিও মানে সাইন করেছিল তিনি খাদান সবার আগে, যাই হোক, কিন্তু তারপরেও তো শাকিব খানের হাত ধরে তার প্রথম ছবি, তো সে কেনই বা প্রমোট করবে না ভাই? সব করবে, টিমেরই প্ল্যানিং এগুলো, যে প্রতিদিন যাতে কোনো রকম কোনো আপডেটস আসে, তার জন্যে একটা টাইম করে করে তাতে আপডেট দিচ্ছে, যাতে আজকে আবার ইধিকাকে নিয়ে আলোচনা হয়। তো ইধিকা কিন্তু অলরেডি বরবাদ নিয়ে পোস্ট করে দিয়েছে, প্রমোশনে ঝাঁপিয়ে পড়েছে, সবাই কত ভালোবাসছে এবার ইধিকাকে। স্বাভাবিক, এটা হবেই, শাকিবিয়ানের ভালোবাসায় ভরিয়ে দাও ইধিকাকে। ইধিকা জাস্ট মানে জেম হিরোইন আমি এইটুকু মনে করি, এবং নেক্সট জেনারেশন হিরোইন, ঠিক আছে, একদম মানে আমাদের জেনারেশন একদম টপ হিরোইন। আমাদের জেনারেশন বাদ দাও, আমাদের যে মানে আমাদেরও পরের যে জেনারেশন রয়েছে তাদের জন্য একদম পারফেক্ট হিরোইন ইধিকা। তো এটা একটা বলার ছিল ইধিকা এই জিনিসটা। এবং তার সাথে সিনেবাস একটা পোস্ট করেছে, সেটা হচ্ছে, এটা খুব সুন্দর একটা পোস্ট করেছে সিনেবাস, সেটা হচ্ছে যাত্রী পোস্টটা, যা হ্যাঁ 8 ঘন্টা আগে পোস্ট করেছে, সকালবেলা ছিল আর কি। তো এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তারা এক্ষুনি একটা পোস্ট করেছিল, সেই পোস্টটা কোথায় গেল আমি জানি না। তাদের পেজ থেকে এক্ষুনি এই যে 28 মিনিট আগে পোস্ট এসছে, এই যে এই পোস্টটা তারা লিখেছে এবং এটা তারা দিয়েছে। কি দিয়েছে? সিকান্দার এবং বরবাদ লাইফ টাইম কত ইনকাম করতে পারে প্রেডিক্ট করুন, এই জিনিসটা দিয়েছে। এবং একই দিনে কিন্তু সিকান্দার এবং বরবাদের টিজার আসছে। তো মানে এপার বাংলার মেগাস্টার, সরি, বাংলার না, এপার ইন্ডিয়ার মেগাস্টার বলা যেতে পারে, অন্যতম বড় মেগাস্টার সালমান খান, এবং ওপার বাংলার মেগাস্টার শাকিব খান, তাদের দুজনের একই দিনে আসছে। এবং এরা কি লিখেছে আমরা একটুখানি পোস্টটা পড়ি। হ্যাঁ, 27 ফেব্রুয়ারি সিনেমা প্রেমীদের জন্য একটা বিশেষ দিন হতে যাচ্ছে। এই একই দিনে দুই দেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশের দুই বিগেস্ট সুপারস্টার এর মোস্ট হাইপড দুই মুভি সিকান্দার এবং বরবাদের টিজার আসতে চলেছে। আর আবার দুইটা মুভি ঈদে মুক্তি পাবে। দুইটা মুভির বাজেটই আকাশচুম্বী। হলফ করে বলতে পারি 27 ফেব্রুয়ারি সিনেমা প্রেমীদের মধ্যে সিনেমার ঈদ নেমে আসবে এবং সকল ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম হ্যাং হয়ে যাবে, সেটা ফেসবুক থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত। দুই দেশের দুই বিগ মেগাস্টারই বলা উচিত অ্যাকচুয়ালিতে, এর মুভি বলে কথা। তাছাড়াও এখনও মুভিগুলোর প্রমোশন তেমন স্টার্ট হয় নাই, তাও যা হাইপ তা নিঃসন্দেহেই বলে দেয় মুভিগুলোর জন্য মানুষ কতটা এক্সাইটেড। দুইটা মুভির বিশেষত্ব হলো দুইটা বছরের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ঈদ উল ফিতরে রিলিজ হতে যাচ্ছে। দুইটা মুভির লিড হিরোই দুই দেশের সবচেয়ে বড় তারকা। দুই মুভির হাইপ এবং বাজেট দুই দেশের প্রেক্ষিতে আকাশচুম্বী। আবার দুইজনই বরাবর ঈদে একাই রাজত্ব করে বেড়ায়। কী মনে হয় দুই মুভি বক্স অফিসে কত ইনকাম করতে পারে প্রেডিক্ট করুন, এই জিনিসটা লেখা হয়েছিল। এবং তার আগে সকালবেলা তারা লিখেছে, আগামী 27 ফেব্রুয়ারি বরবাদ ও সিকান্দারের টিজার ড্রপ হচ্ছে। আপনি কোনটি নিয়ে বেশি আগ্রহী? সিকান্দার ওয়াও রিয়্যাক্ট, বরবাদ লাভ রিয়্যাক্ট। এটা দিয়ে দারুণ ইয়ে করেছে। বাট অ্যাকচুয়ালিতে মানে সালমান খান এবং শাকিব খান একসঙ্গে আসছেন একই দিনে, এটা একটা বিরাট বড় সেলিব্রেশন। মানে আমি শুধু ভাবছি যে 28 তারিখ যদি ফাইনালি, মানে যদি বলতে এখন অবধি তো আমরা বলতে পারছি না, তবে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট হবে 28 তারিখ। তো সাকিবিয়ানদের জন্য না দিস টাইম শুড মানে একদম এপিক টাইম তাদের জন্য। হেভি মস্তি হচ্ছে তাদের, আমার এটা মনে হয়। 27 তারিখ বরবাদের টিজার, 28 তারিখ তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট, মাই গড, মানে জাস্ট জমে যাবে,
জাস্ট জমে যেতে চলেছে। আর কি হচ্ছে, আর সলমান খান আসছে ভাই, ওটা নিয়ে আমি চূড়ান্ত এক্সাইটেড। মানে সিকান্দার নিয়ে আমি চূড়ান্ত এক্সাইটেড, আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো। কারণ ভাই সলমান খান অনেক দিন বাদে আসছে আর এয়ার মোডগাটাসের সাথে আসছে, জমে যাবে ভাই, জমে যাবে। আচ্ছা, সিকান্দারের রিলিজ ডেটও কিন্তু 30শে মার্চ করা হয়েছে। 31শে মার্চ অ্যাকচুয়ালি ঈদ, আমি যাদের লক্ষ্য করে দেখলাম একদম প্রপার ডেট হচ্ছে 31শে মার্চ। ঈদ কিন্তু 30শে মার্চ সম্ভবত রবিবার পড়েছে, সেই কারণে 30শে মার্চ করা হয়েছে। বেশ ইন্টারেস্টিং লাগছে। দেখা যাক বরবাদের রিলিজ ডেট কবে হয়। আর আরে সবটাই কিন্তু ঈদকে কেন্দ্র করে, আর ঈদে কোনো দিন সলমান ফেল করে না, মেগাস্টার সলমান খান বলে কথা। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।